ম্যাট্রিমনি সাইটে ফেক আইডি বানিয়ে ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণা হুগলির তরুণীকে। 42 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার 2 অধরা মূল অভিযুক্ত। ধৃতদের মধ্যে অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর এবং কলকাতা গড়িয়া এলাকায় একটি ফ্ল্যাটও আছে তার। অন্যজন জাহির আব্বাস বাড়ি হুগলির খানাকুলে। ম্যাট্রিমনি সাইটে হুগলিতে এই ধরনের প্রতারণার প্রথম বলে দাবি পুলিশের। এদিন হুগলি সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানান, গত 26 মে হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। এখানে 26/5/2025 তারিখে আসেন এবং অভিযোগ করেন, যার ভিত্তিতে সাইবার পিএস কেস নাম্বার 1225 আন্ডার সেকশন 316 (2), 318 (4), 319 (2) BNS কেস স্টার্ট হয়। ঘটনাটা এরকম, অভিযোগকারিনী ম্যাট্রিমোনিয়াল সাইট ভারত ম্যাট্রিমনি তার মাধ্যমে প্রতারকের সাথে পরিচিত হন। তারপর তাদের মধ্যে যোগাযোগ স্থাপন হয়, কথোপকথন চলতে থাকে। কয়েকদিনের মধ্যেই প্রতারক তাদের অভিযোগকারিনী এবং তার পরিবারের বিশ্বাস অর্জন করতে সফল হয়। প্রতারক ভারত ম্যাট্রিমনিতে একটি ফেক আইডি, যে আইডিতে অনুপম রায় পরিচয় দিয়ে আইডিটা তৈরি করা হয় এবং সেই আইডির মাধ্যমে যোগাযোগটা চলতে থাকে। ব্যবসায়ীর সাথে পরিচয় হয় হুগলির ওই তরুণী। সম্পর্কের পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায় তরুণী ও তার পরিবার। চলতি বছরের জানুয়ারি মাসে ব্যবসায়ী তরুণীকে জানান তার চালের ব্যবসায় জিএসটি সংক্রান্ত ব্যবসায় বিষয়ে সমস্যা দেখা দিয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, টাকার প্রয়োজন। এরপর ধাপে ধাপে মোট 5টি অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক। হুগলি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। প্রতারণার সাথে যুক্ত 2 জনকে 1 সপ্তাহ আগে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন, একাধিক এটিএম কার্ড এবং ব্যাংকের পাসবুক। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 6 লক্ষ টাকা। মূল অভিযুক্তকে জালে আনতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ আরো জানিয়েছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ম্যানেজার হিসেবে তরুণী ও তার পরিবারকে পরিচয় দিয়েছিল এই প্রতারক। অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর অভিযুক্ত তার ম্যাট্রিমনি প্রোফাইলটি ডিলিট করে দেয়। তার খোঁজ চলছে, সঙ্গে আরো কে যুক্ত তাও দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। মাঝামাঝি সময়ে প্রতারক অভিযোগকারিনী এবং তার পরিবারকে জানায় যে তার ব্যবসার কারণে যে জিএসটি দিতে হয় এবং আদার কিছু ট্যাক্সেস যেগুলো দিতে হয়, সেটা সে বিশেষ কারণবশত দিতে না পারার জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ফ্রিজ হয়ে যায়। ব্যাংকে কোনো ট্রানজ্যাকশন আর করা যাচ্ছে না। এরম পরিস্থিতিতে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অভিযোগকারিনীকে বলা হয় যে ওই অ্যাকাউন্টে যদি কিছু টাকা তাকে দেওয়া হয় তাহলে সে তার যে জিএসটি এবং আদার ট্যাক্সেস, যে ট্যাক্স লাইবিলিটিস আছে সেগুলো পরিশোধ করলে তার ব্যবসা আবার চলতে থাকবে। এরপরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে যারা প্রতারিত হয়েছেন তারা কম বেশি 44 লক্ষ টাকা ট্রান্সফার করেন। যে এই টাকার যে ট্রানজ্যাকশান হয়েছিল তাতে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের অ্যাকাউন্টের ট্রানজ্যাকশানটা রিলেশনশিপটা আমরা এস্টাবলিশ করতে পেরেছি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআর এ ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।